রাত 2:30 বাজে এক কবরস্থানে আমরা আরো 2-3 জন মিল্লা জিয়ারত করতে গেছিলাম। রাতের তখন বাজে 2:30। গভীর রাত, একাকী, সর্বোচ্চ 3-4 জন মানুষ আমরা। বড় কবরস্থান, আমাদের একজন নিকটতম মানুষের কবর সেখানে ছিল। তো আমি ওনার জানাজায় যাইতে পারি নাই, দূরে কোথাও মাহফিলে ছিলাম, যার কারণে পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আধা ঘন্টা। চারিদিকে তাকায় দেখলাম অনেক কবর, লাইট আছে সুন্দর। তা আমার সাথের ওপরে বললাম যে এই পৃথিবীতে মাটির উপরে কত উল্লাস, কত আয়োজন, কত চিৎকার, কত কিছু হইতেছে, এই মানুষগুলো এখানে পড়ে আছে চুপ, এরা নড়েও না, এরা কথাও বলে, কোনো হাসি কোনো কান্নাই এদের উপরে কোনো প্রভাব ফেলে না। এই জন্য যুবক কলিজা যদি নরম না হয়, কোনোদিন একাকী, তুমি একা কবরস্থানে দাঁড়াও। তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা। এক, গুনাহ থেকে বেঁচে থাকা, আদেশ পালন করতে থাকা, আল্লাহ আল্লাহর রসুলের নিষেধগুলো বর্জন করা, আল্লাহ আল্লাহর রসুলের আদেশগুলো পালন করা, এটা আমাদের জীবন তাকওয়া। এখানে কোনো অফিস টাইম, বিরতি টাইম নাই। তাকওয়ার থেকে মুক্ত ইমানদারের কোনো জীবন নেই। মানে এটা অফিস সিস্টেম না যে 8টা থেকে 4টা আমি আপনার অফিসের কর্মচারী, অতএব এই 8 ঘন্টা আমি, আপনি যা বলতেছেন আপনার অফিসের নিয়মে আমি চাকরি করলাম। 4টায় যখন ছুটি, এবার আমি মুক্ত, স্বাধীন। এবার পরের দিন 8টা পর্যন্ত আপনার আর জানার দরকার নাই আমি কি করি, কি খাই, আমি হাসি না কাঁদি, আমি নাচি না ঘুম যাই, আপনার দরকার নাই। আমারে আবার কালকে 8টা বাজে আপনি আমার অফিসে পাইলেই হইল না। ইসলাম এটাকে বলে না যে আল্লাহ এখন আমি মাগরিব পড়ছি, এসা পর্যন্ত মাঝখানের এই 1.5 ঘন্টা আপনার কোনো জানার দরকার নাই, আমি নাচি নইলে লাফাই, আমি হাসি নইলে কান্না করি, আপনার কোনো দরকার নাই। আমারে আবার এশার নামাজে পাইলেই চলবো। আবার এশার পরে ফজর পর্যন্ত মাঝখানের 8 ঘন্টা আপনার কোনো কাজ নাই, এরকম না। বরং একজন মোমেন, একজন ইমানদার 24 ঘন্টা একই নিয়মে চলবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ পালন করবে। এটারে কি কয়? তাকওয়া। এটারে কি বলে বলেন? তাকওয়া। তাকওয়া, তাকওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় চলা, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদত করতে থাকা। কেউ পালন না করলেও এটাই সত্য, কেউ না মানলেও এটাই সত্য। 3 নাম্বার কইছি না, 3টা কথা। 3 নাম্বার কথা হলো এই দ্বিতীয় কথার সংশোধনী, অর্থাৎ দ্বিতীয় বিষয়টার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইল তাকওয়া আমার জীবনে জরুরি, মানে গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না। বলেন তো কি কইছি? গুনাহ আমি, আমল আমি, কিন্তু যত কিছুই বলি আমি, যত কেয়ারফুলি থাকি, আমার দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আমার আমল ছুটবে, ছুটবে, গুনাহ হবে, আমলও কি হবে? ছুটে যাবে। তো তাইলে এবার আমার করণীয় কি? এই 3 নাম্বার হলো ইস্তেগফার ও তাওবা। 3 নাম্বার কি? ইস্তেগফার ও তাওবা। আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই বান্দা, চলতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, যেভাবে যখনই পিছলা খাইয়া পড়বা, পিছলা খাইবাই তুমি, অসুবিধা নাই, আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও। তার মানে ইস্তেগফার ও তাওবা করো। ইস্তেগফার, ইস্তেগফার ও তাওবা মানে কি? ইস্তেগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। তাওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এটা বুঝতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া এটাকে বলে ইস্তেগফার, আর পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা এটাকে বলে কি? তাওবা। বলেন তাহলে ইস্তেগফার কাকে বলে? বলেন গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন এই কথাটা বলেন, এটারে কি বলে? ইস্তেগফার। আর তাওবা বলে কাকে? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। যে ইবাদত শুরু করে সে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য বয়স্ক চাচাদেরকেও বলি, এ কথা জরুরি মনে রাখতে হবে,
যে কোন ব্যক্তি গুনাহ ছাড়ে নাই ইবাদত আবার শুরু করে নাই, এমনি শুধু বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটা আপনি যত সুর দিয়েই কোন, যত চোখের পানি ফেলেই বলেন, যত লড়াচড়া কইরা ডুললে ডুললেই কোন, যত হুজুরের তালে তালেই বলেন, যত ফিসাবের তালে তালেই বলেন, যত বিরানির ফুটলার তালে তালেই বলেন, যত খিচুড়ির ড্যাগের তালে তালেই বলেন, এটা তাওবাতুল কাদ্দাবিন, এটা মিথ্যাবাদীর তওবা, মিথ্যাবাদীর তওবা, মিথ্যাবাদীর তওবা। এই লোক মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। তার আস্তাগফিরুল্লাহ মিথ্যা, তার আতুবু ইলাইহি মিথ্যা। কথা বুঝেন না? এটা কিতাবের কথা, এটা আউলিয়াদের কথা, এটা ওলামাদের কথা। আপনি সুদের টাকা সম্পূর্ণ আগের জায়গা, জেনে যেই টাকা এনে রয়ে গেছে, কিস্তি যেটা জেনে এটা রয়ে গেছে, বিড়ি পকেটে, হ্যাঁ, টেলিভিশনে উনি গিয়েই আইসেও টেলিভিশন থেকে আবার গিয়েই বসবে টেলিভিশনে, মসজিদে ঢুকবার আগে গালি দিয়ে আইছে, মসজিদে বাইরে ও গালি দেয়, মাইজগান দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু, ডোলে এমনি এমনি লড়ে, কিতেন লড়েন বাটপার লড়েন কিতেন কারে কোন এই আস্তাগফিরুল্লাহ কারে আল্লাহ বুঝছে না, হ্যাঁ, ফেরেশতা এগুলো বুঝছে না, এটা আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি, এমন তওবার উপরে তওবা। এটা বলে আর কি, এক বুজুর্গ ওনার পাশে হজে যাচ্ছেন, তো ওনার সাথে বিমানে আরেকজন হাজী সাহেব, দুজনের গায়ে এহরাম, তো ওই আল্লাহওয়ালাকে এই হাজী সাহেব ওনার গায়েও এহরাম করা, হজে যাচ্ছে, পরে উনি ওই বিমানের মহিলা যারা খাবার দেয় বিমানবালা, এদের পোশাক আশাক কম, হ্যাঁ, এরা সুন্দরী, তো এই হাজী সাহেব ওই আল্লাহওয়ালাকে বলতেছে, হজরত, পাকিস্তানের হজরত, করাচি হজরত যাকে বলে, ওনার ঘটনা আর কি উনি শুনাইছেন। তো এই হাজী সাহেব এহরাম করা, উনি ওই মহিলাদের দিকে তাকাইয়া হঠাৎ আফসুস করতে করতে বলতেছেন, হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়ে कैसा मंजर है, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হযরত এটা কি দৃশ্য, মহিলাগুলো এত বেপরদা। তখন এই হযরত আল্লাহওয়ালা বলতেছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। মানে কেন? তুমি তো পুরা তাকাইয়াই আসো মহিলার দিকে, তাকাইয়া কইতে আসো আস্তাগফিরুল্লাহ, এটা কেসে আস্তাগফিরুল্লাহ, বুঝলেন না? তো তুমি বললেন, আরে ভাই পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ, আগে তো কি করো, নজর হটাও, আরে আগে তো চোখ সরাও, এরপরে না কইবা কি আস্তাগফিরুল্লাহ। তুমি যে সাইয়া রয়েছো বেড়ির দিকে, তা আপনি যদি টেলিভিশনের দিকে সাইয়া এবারে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিও দুনিয়াটা কি শুরু হইল, কাকায় কয় আস্তাগফিরুল্লাহ, আমনের এরকম আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আমনের এই বিড়ি খাওয়াই না আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আমনের এই সুদের আর কিস্তির টাকার উপরে পরে আস্তাগফিরুল্লাহ, এটার উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আখিরাত তামাশা না, আখিরাত পরকাল, হাসরের ময়দান। ইমাম সাহেব টিয়া 200 দিয়া দিতেন, হুজুর খেয়াল রাখেন, আমি চুরি চামারি যা করার করতেছি, আমনে এই সাইডটা ক্লিয়ার রাখেন, ধরে আল্লাহ চাইলে পারলে আবার দিব, তখন রাখেন, আবার দিব, যে সময় পারি 20 টাকা পারি, 50 টাকা পারি, 100 টাকা পারি, দিতে থাকবো আপনারে, আমনে আখেরাতের এই সাইডটা আমনে ক্লিয়ার রাখেন। এই সাইডে তো আপনি দেখতে নেই, আসেন আমি সুদ খাই, কিস্তি নেই, পাটফারি সিটারি যা করার করি, এটা নেই, এটা আখেরাত? কথা বলেন, এটা আখেরাত? এটা তো মস্কারি করলেন, 200 টাকা দিয়ে আখেরাত কিনলেন, হ্যাঁ, 2টা ফ্যান দিছেন মসজিদে, এই 2টা ফ্যান দিয়ে আখেরাত কিনা ফেলছেন, 1 টাকার টাইলস দিয়া পরকালের জান্নাতের ব্যবস্থা করে ফেলছেন।
হ্যাঁ, আখেরাতের দাম দিয়ে দিলেন 30,000 টাকা, এই জান্নাতের মূল্য শোধ করে দিছেন কি মামুলি? তাহলে এত নবী কাঁদলেন কেন? এত সাহাবারা কাঁদলেন কেন? যুগ যুগ ধরে আউলিয়ারা কাঁদেন কেন? আখেরাতের ভয়ে কাঁদেন কেন? ওনারা নামাজ পড়ে না, এই জন্য কাঁদে। আরে নবী আউলিয়া সাহাবারা যুগে যুগে যে কাঁদছে রাত্র দিন, এই কারণে যে ওনারা নামাজ পড়ে না, এই কারণে যে ওনারা যাকাত দেয় না, এই কারণে যে ওনারা আল্লাহর হুকুম মানে না। সমস্ত ইবাদত শতভাগ করার পরেও রাত্র দিন চোখের পানি ফেলে কাঁদছে আখেরাতের ভয়ে, আল্লাহর ভয়ে। এটা না চলেনি, কথা শেষ। অতএব আমি আপনাদের কাছে এই 3টা কথা বললাম। 1 নাম্বার ঈমান জরুর। ছেলেরা বাবা তোমাদের কাছেও কলিজার মধ্যে যদি কাফেরের প্রতি ভালোবাসা থাকে, কাফেরের প্রতি যদি যুক্তি দেখাও, ঈমানের সমস্যা হবে। গুনার উপরে যুক্তি দেখাইও না, গুনার উপরে যুক্তি দেখাইও না, খেলার উপরে যুক্তি দেখাইও না, তোমার তামাশার উপরে যুক্তি দেখাইও না। সাবধান, নাই তো শরীর থাকবে কিন্তু ঈমান থাকবে না। বাইচা থাকবা, ভাত মাছ খাইবা, ঈমান থাকবে না। সাবধান বললাম। একটা ছেলেকে যদি বুঝে থাকো বললাম, বন্ধুদের খপ্পরে পড়ে, মোবাইলের আড্ডায় পড়ে, নর্তকীর নাচে পড়ে এমন সুন্দর জীবন শেষ করে দিও না। নর্তকী তোমারে চেনে না, অসৎ বন্ধুরা তোমারে মনে রাখবে না। কারোই কারো বন্ধু থাকে না। আমার প্রাইমারি স্কুলের জীবনের কোনো বন্ধু আর আমার আশেপাশে থাকে না। কে কোথায় থাকে আমি জানি না। আমার মাধ্যমিক লেভেলের কোনো বন্ধু আমার সাথে এখন থাকে না, আমি জানি না কে কোথায় আছে। চলার পথের বন্ধুরা হারিয়ে যাবে, আমি একাই থেকে যাব। একদিন সবাই হারাইতে হারাইতে একদিন আমি এমন জায়গায় পৌঁছবো, এমন গর্তে, যে গর্তে আমার স্ত্রীও আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়েও আমার পাশে থাকবে না, আপনজন কেউ আমার সাথে থাকবে না। ওইটার নামই হচ্ছে কবর। ওইটার নাম কি বলেন? সেদিন আমি শতভাগ একা হয়ে যাব, একা হয়ে যাব। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, কবর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। অপরিচিত মানুষ দুনিয়াতে ঘর দেখলে আরেকজনের বাড়ি গেলেও বোঝে কোনটা বাথরুম, কোনটা ড্রয়িং রুম, কোনটা ডাইনিং রুম। মানুষের একটা আইডিয়া আছে, আছে না? প্লাস্টিকের দরজা এটা দেখলে বুঝুন যে এটা বাথরুম। স্বাভাবিকভাবে প্লাস্টিকের দরজা এগুলো বলা হয় কি বাথরুম। ওয়াশরুম কোনটা এটা বোঝে সে। কোনটা ডাইনিং রুম, ওই সোফা আছে যে রুমে, এটা আন্দাজ করে সবাই এটাই কি রুম, সামনের রুম, ডাইনিং রুম। তাহলে দুনিয়ার মানুষ একজনের ঘর আরেকজনের ঘর দেখলেও চিনে। আল্লাহ রাসূল বলে, কবর বলে যে, হে দুনিয়াবাসী, আমার কাছে আসলে দুনিয়ার যত ঘর তুমি জীবনে দেখছো, কোন ঘরের সাথে মিল পাইবা না, এটা অপরিচিত ঘর, অপরিচিত ঘর। হ্যাঁ, আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া রাত 2:30 বাজে এক কবরস্থানে আমরা আরো 2-3 জন মিল্লা জিয়ারত করতে গেছিলাম। রাতের তখন বাজে 2:30, গভীর রাত, একাকী, সর্বোচ্চ 3-4 জন মানুষ আমরা। বড় কবরস্থান, আমাদের একজন নিকটতম মানুষের কবর সেখানে ছিল। তো আমি ওনার জানাজায় যাইতে পারি নাই, দূরে কোথাও মাহফিলে ছিলাম, যার কারণে পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আধা ঘন্টা। চারিদিকে তাকায় দেখলাম অনেক কবর, লাইট আছে সুন্দর। তা আমার সাথের ওপরে বললাম যে, এই পৃথিবীতে মাটির উপরে কত উল্লাস, কত আয়োজন, কত চিৎকার, কত কিছু হইতেছে, এই মানুষগুলো এখানে পড়ে আছে চুপ, এরা নড়েও না, এরা কথাও বলে, কোনো হাসি, কোনো কান্নাই এদের উপরে কোনো প্রভাব ফেলে না। এই জন্য যুবক, কলিজা যদি নরম না হয়, কোনোদিন একাকী, তুমি একা কবরস্থানে যাবে। ওই দেখেন, ওই ওরা ওইখানে
ওই দেখেন হাসাহাসি করতেছে, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করেন তোমাদের, আল্লাহ তোমাদেরকে বরকত দান। আফসোস, আফসোস। সবসময় দেখবেন কিছু দিল আছে পাথর। আল্লাহ তাআলা কোরআনে বলছে কিছু পাথর আছে যে পাথর ফাইটা আল্লাহর ভয়ে, সূরা বাকারাতে আছে, খুদার কসম। আল্লাহ বলছে কিছু পাথর আছে আমার, এমন পাথর যে পাথর আমি আল্লাহর ভয়ে ফাইটা পানি বাইরে। এটা কোরআন শরীফের আয়াত। আর কিছু নাফরমান আছে এমন, এই নাফরমান তার উপরে আসমানের গজব যখন পড়ে তখনও বেঈমানে আল্লাহর দিকে ফেরে। এজন্য হাদিসে আছে আবু জাহেলকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল্লা কাটতেছিল বদরের যুদ্ধের দিন, আবু জাহেল এই বেঈমান তখন বলছে যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে যে কল্লাটা একটু বাড়াইয়া কাইটো, যাতে করে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের কল্লা। এটা হাদিস। কত বড় বেঈমান! কল্লা বাড়াইয়া কাইটো, একটু বাড়াইয়া কাটো, যাতে দূরের থেকে চিনা যায় এটা সর্দার আবু জাহেলের কল্লা। এই জন্য আব্বা মনে রাখো, আবারও বলছি, দিল নরম করো, আল্লাহকে ডাকো। কেউ ডাকে না তোমারে, কেউ ফিরায় না। তোমাদের চুল দেখে অনেকে বুঝে যে এই জঙ্গলি রে ডাইকা রাখো, এটা তোমাদের হাঁটা চলা দেখলে অনেকে বুঝে। এই জন্য সমাজের মানুষ আর তোমাদের ডাকে না, লজ্জায় ডরে, মনে করে কুকুর ডাক দিলে হয়তো সরে যাইবে, কিন্তু এ সরবে না, কার ফিরাই দেবে। চলতে থাকে, নষ্ট হয়ে গেছে গেছে, আর কি করবে। অসংখ্য ছেলের জীবনে যে যাদেরকে আর কেউ ডাকে না, মার কাছে বাপে কইয়া নাই, ভূতের বাপে ভাবত এই অজাত আর মানুষ হইতো না। জিঙ্গাও কি করব, দেশে থাকবো না বিদেশ যাইবো না, কিতা করবো কও, বাইর করো, বাড়িতে বাইর করো। আর তার অত্যাচার, তার যন্ত্রণায় গায়ে সইতেছে না, বাইর করো, টেহা গেলে যা। এই নাফরমানের জীবন, মা বাপ পর্যন্ত যার থেকে মুখ ফিরাই নিছে, তার জীবনে আর আছে কিছু? আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, কথা শেষ। অতএব এই তিনটা জিনিস, এক নাম্বার হলো ঈমান, বলেন। দুই নাম্বার তাকওয়া, তিন নাম্বার ইস্তিগফার ও তাওবা। ঈমান মানে আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে লেগে থাকা। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, তিন নাম্বার কি? ইস্তিগফার ও তাওবা। ওই গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইবো, পুনরায় আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসবো। তাওবা। আল্লাহ আমাকে, আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন। এই আয়াতের বক্তব্য এটাই। এই শেষ কথা হইল, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আবার ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো, আমি ওয়াদা দিলাম তোমার দুইটা জিনিস দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমার বাকি হায়াত, দুনিয়ার জীবনের বাকিটুকু হায়াত, তোমার সমস্ত প্রয়োজন হালাল ভাবে, পবিত্র ভাবে আমি আল্লাহ পূরণ করে দেব। যদি ইস্তিগফার ও তাওবা ঠিক রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সমস্ত উপকরণ দুনিয়া আমি দেব, তবে হারাম না, হাসানান, যা পবিত্র। নারী চাহিদা তোমার আমি পূরণ করে দেব, পবিত্র স্ত্রী দিয়া, নর্তকী দিয়া না, মোবাইলের উলঙ্গ নারী দিয়া না, বেশ্যার পতিতা দিয়া না, পবিত্র স্ত্রী দিয়া। টাকা দরকার, টাকার চাহিদা পূরণ করে দেব, সুদের টাকা দিয়া না, কিস্তির টাকা দিয়া না, লোনের টাকা দিয়া না, ওজনে কম দিয়া টাকা না, বাটপারি সিটারি কইরা চুরি ডাকাতি করার টাকা না, হালাল পবিত্র টাকা দিয়ে আমি প্রয়োজন পূরণ করব। এই কারণে ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা,
আমার কাছে ফিরে আসো বান্দা, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকিটা হায়াত সব প্রয়োজন পূরণ করব, তবে যা কিছু পবিত্র হালাল তা দিয়ে। কি দিয়ে না? গুনাহ দিয়ে না। হারাম কিছু ধরতে হবে না, কুত্তার গোশত শুকরের গোশত খাইতে হবে না, সুদের টাকা কিস্তির টাকা নিতে হবে না, মোবাইলের নর্তকী দেখতে হবে না। আনন্দই তো দরকার, হালাল দ্বারা আনন্দ পূরণ করে দেব। আমি তো অনেক সময় বলি, আমার 4.5 বছরের মেয়ে আছে, ছোট মেয়ে। আমার মেয়ে যখন হাসে, আমি ওর দিকে তাকাইলে মনে হয় গোটা পৃথিবী হাসে। আমার দিল খুশ হয়ে যায়, ওর দিকে তাকাইলেই দিল শান্তি হয়। আমার ছোট মেয়ে। তা আমার স্ত্রী আছে, তা আমার মন চাইছে, তা আমি আমার বিবির দিকে দেখে সুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী স্ত্রী যদি মেলামেশাও করে, আল্লাহর কসম নবী বলছে ওই ব্যক্তির আমলনামায় সাদকার সওয়াব হয়। সাহাবী জিজ্ঞাসা করছে, এত সওয়াব? নবীজি বলছে, এটা যদি হারাম কোন নারীর সাথে করে গুনাহ হয়? সাহাবী বলছে, অবশ্যই গুনাহ হয়। তাইলে পবিত্র স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন? কেমন কথা! ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর 2 নাম্বার হলো, আল্লাহ বলেন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে তার চাইতে বড় বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরায় নাও আমি আল্লাহর কথার থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহ নবীজির ভাষায় বলছেন যে ভয়ঙ্কর, ভয়ানক, কঠোর, মারাত্মক আযাবের ভয় করছি। হে আমার উম্মত, তাহলে মনে রেখো, কবরে আযাব হবে, জাহান্নামের আযাব হবে, হাসরের ময়দান আযাব হবে, দুনিয়ার জীবনটাও সংকীর্ণ এবং কষ্টের। ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা দিলাম, আমারে ভুলে গেলা, আমি আল্লাহ দুনিয়ার জীবন তোমারে পেরেশানির মধ্যে রাখব। পেরেশানি। হ্যাঁ, অনেক মানুষ আছে আপনার 24 ঘন্টা ইনকাম করে, 18 ঘন্টা বেচা কিনা করে। আমারে বলছে, হুজুর কোন কোন সময় ফেসাবে ধরলে কাস্টমারের সাফে 1 ঘন্টাও ফেসাব ধরে রাখি। হ্যাঁ, 1 ঘন্টা। দুপুরে ভাত দিয়ে গেছে ঘরের থেকে বাড়িত করে দোকানে, আসরের পরে ভাত খায়, টাইম নাই, শুধু বেচতেছে, শুধু বেচতেছে, শুধু বেচতেছে, কিন্তু নামাজও নাই, সেজদাও নাই, হালাল হারামের পার্থক্যও নাই। আপনি জিজ্ঞাসা করেন কিস্তি চলে কয়টা? তবে 60টা। কিস্তি চলে 6টা। কিরে না ফরমান, এত বেচা বেচলি, কিস্তি দেয় না? কিস্তিকা শেষ হয় না। 10,000 টাকার ইমাম সাহেবের দিয়ে কিস্তি লাগে না, 6,000 টাকার মুয়াজ্জিন সাহেবের দিয়ে কিস্তি লাগে না। কথা বলেন না কেন? ইমাম সাহেবের কিস্তি আসেনি, মুয়াজ্জিনের কিস্তি লাগেনি, তো ওই চলে কেমনে? বলেন না, কে চালায়? তো এই নাফরমান রে। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার জীবন পেরেশানিতে রাখে, সুখ মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চলেন আমরা ইনশাআল্লাহ জওয়ান, বুড়ো, নারী, পুরুষ গুনাহ থেকে বাঁচব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে শেষ কথা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ফজর বিহীন মুমিন হয় না। ফজরের, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ফজরের নামাজের জন্য খুব মেহনত করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের একটা কাজ আছে ফজর ক্যাম্পেইন, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণ। সারা বাংলাদেশে অনেক যুবক ছেলে ইতিমধ্যে আমাদের এই কাজটা করে, আলহামদুলিল্লাহ। স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, সাধারণ ছেলে, যারা। কাজটা কি? সহজ কাজ। একজন ছেলে সিদ্ধান্ত নিবে, আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য মসজিদে ডাকবো। এই কাজ এভাবে যে যেখানে যদি করে, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ একদিন উল্লেখযোগ্য হারে ফজরের মুসল্লি বাড়বে। আমি সেদিন সিলেটে গত 1 মাস আগে
ফজরের নামাজের পরে বয়ান করছি আমাদের একটা সিলেটের বিভাগীয় শহরে 3 তালা মসজিদ, মেন সদরে বিভাগের মেন মসজিদে। তো যাওয়ার সময় রাত্রে যখন আমরা বাসার থেকে মসজিদের দিকে যাইতেছিলাম, এই পরিমাণ ছেলে সাইকেল দিয়ে দিয়ে দেখছি মসজিদে যাইতেছে ফজরের নামাজ। কারণ আমি পাশে যিনি ছিল আমার মনসুর ভাই, আমি বললাম মনসুর ভাই হইতে পারে আজকে ফজরের নামাজের জন্যই মনে হয় ইমাম সাহেবের তালায় জায়গা পাইতেন। ঠিক এই কাছে গেছি মসজিদের সামনে, মুয়াজ্জিন বলতেছে যে তালায় ইমাম দাঁড়ায় দোতলায়, এনে একজনের আর জায়গা নেই ফজরের নামাজ। তা আমরা স্বপ্ন দেখি একদিন এমন হবে জুমার নামাজের জন্য যেমন মানুষ দাঁড়াইয়া থাকে, একদিন ফজরের নামাজের জন্য ইনশাআল্লাহ দাঁড়াইয়া থাকে। একদিন মসজিদ কমিটি বলবে ফজরে মুসল্লি জায়গা হয় না, মসজিদ বাড়াও। এখন যেমন কি বলে জুমার নামাজে কি হয় না, জায়গা হয় না, এর লেগে 3 তালা বানাও। একদিন জুমা এবং ফজর বরাবর হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে হবে। হয়তো আমি কামে লাগছি বা লাগলাম না আর কি, ইসলাম বিজয়ী হবে, নবীজির কথা বাস্তবে কি হবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। যাদেরই সুযোগ হয় নিজেরা ইমাম সাহেবের মশওয়ারা নিয়ে নিজেদের মধ্যে, যেই যুবকরা মাহফিলের আয়োজনের সাথেও জড়িত ছিলে, তোমরা বসো, একজন হলে একজনই বসো। কারো হাসি, কারো ঠাট্টা, কারো মস্কারি, কোনো অসৎ সমবয়সী বন্ধুর টিটকারিতে ঘাবড়াইয়া যাইও না, ঘাবড়াইয়া যাইও না। 2-4 জন মুনাফিক, 2-4 জন বেঈমান, 2-4 জন নাফরমান শয়তান তাদের ভিতরে সওয়ার হইয়া ওদেরকে দিয়া তোমাকে টিটকারি করবে, কিন্তু এতে ঘাবড়াইলে হবে না। আমি যখন কুমিল্লা শহরে, আমরা যে সময় মাদ্রাসায় পড়তাম, আমি শহরেই বড় হয়েছি, আমার ডানে বামে আশেপাশে কমপক্ষে 10 কিলোমিটারের ভিতরে একজন একটা ছেলে ছিল না মাদ্রাসা পড়তো। আমরা যে সময় বাড়িতে আসতাম, বাসায় আসতাম, পুরা মুসাফিরের মতো মনে হইতো যে একজন বন্ধু সমবয়সী নাই যে মাদ্রাসায় পড়ে। এর মধ্যে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে পড়ে। তো স্কুলের বন্ধুরা, স্কুলের প্রাইমারির ক্লাসমেটরা পড়তো। 4র্থ শ্রেণীর একজন ক্লাসমেট, ক্লাস 4-এ পড়ছি যখন, ও এখন জগন্নাথ ইউনিভার্সিটির প্রফেসর, আমার বন্ধু। সে আমারে ফোন দিয়া নাম্বার যোগাযোগ করে কথা বলছে যে দোস্ত, আমি তোমার সেই ছোটবেলার 4র্থ শ্রেণীর বন্ধু। হ্যাঁ, অতএব ঘাবড়াবার কিছু নেই। একজন ছেলেও যদি ফিকির করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তৌফিক দান করেন। আমার একটা ফিকির জীবনের, আমি চেষ্টা করি আব্বা, আপনাদের কাছেও দোয়া চাই, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, এটা আমার খুব চেষ্টা। আমার কত হলো স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো অসুবিধা নাই, যে যেখানে পড়ুক, কিন্তু দিন শিখুক, আল্লাহ চিনুক, প্রয়োজন পরিমাণ কমপক্ষে কোরআন, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখুক। এজন্য আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় আমরা আজকে 2 বছর যাবত প্রতি 2 মাস পর পর, 3 মাস পর পর আমরা শুধু স্কুল কলেজের ছেলেদের জন্য কোর্স করাই, কখনো 1 দিনের, কখনো 3 দিনের। উদ্দেশ্য হইল এই অল্প সময় মুসলিম ছেলেরা দিন শিখবে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শিখবে, যেটুকু পারে, যেটুকু সম্ভব হয়। গত বছরও আমরা বরাবর 500-র উপরে ছেলে 3 দিনে 6 দিন, মোট 2 বারে আমরা স্কুল কলেজের ছেলেদেরকে 3 দিন রাইখা অজু নামাজ শিখাইছি। আবার একদিনে প্রায় 650-র মতো ছেলে সকাল থেকে রাত পর্যন্ত দিন শিখাইছি আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদ ছাত্র দিয়ে। আগামী শনিবার, এই আজকে হলো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার 13 তারিখ আমার মাদ্রাসায় আবার এই কোর্সটা হবে 1 দিনের, স্কুল কলেজের ছেলেদের জন্য, 30 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য। এই সকাল 8টায় শুরু হবে, রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত ইনশাআল্লাহ। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত পড়ানো হবে। ছোট ছোট 10 জন 15 জনের গ্রুপ করে করে আমরা ছাত্রদেরকে শেখাবো সারাদিন, এই স্কুল কলেজের ছেলেদের। আর জোহরের পরে 2:30 থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমার উস্তাদ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বয়ান করবেন।
আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, উনি ইনশাআল্লাহ বয়ান করবেন মাগরিববার। এই জন্য এখানে যত ছেলে আসো, নওজোয়ান ভাই, তোমাদেরও দাওয়াত, যদি সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন, যারই সুযোগ হয়, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়া নিজের, আর বাকি ওইখানে যাওয়ার পরে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খানা দানা সব কিছু আমাদের দায়িত্ব। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা এগুলার ইন্তজাম করব।